যে আজকে আমরা সবাই এই প্রেস কনফারেন্সে রুমে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক, ওয়ার্কিং কমিটির মেম্বার গোলাম আহমেদ মীরজি, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, এবং উপস্থিত আছেন আমাদের রাজ্যের সহ পর্যবেক্ষক এবং এআইসিসির সম্পাদক আম্বা প্রসাদজি, প্রাক্তন বিধায়িকা আসিফ আলী খানজি উড়িষ্যা থেকে, এই রাজ্যের তিনিও পর্যবেক্ষক, প্রদীপ ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন সভাপতি, সাংসদ, প্রাক্তন মন্ত্রী, বাদল ভট্টাচার্য মহাশয় আছে। এছাড়াও আমাদের সাথীরা আছে। খুব এক গুরুত্বপূর্ণ সময়, আপনারা জানেন আমাদের দল থেকে বিধায়ক হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজকে আমাদের দলে নতুন ভাবে যুক্ত হচ্ছেন। অভিজিৎ মুখার্জি, তার আরেকটি পরিচয় আছে, তিনি প্রণব মুখার্জি মহাশয়, তার পুত্র। তিনি আমাদের দলে এসে আমাদের নীতি আদর্শের সঙ্গে তো যুক্ত ছিলেনই, সেখান থেকে তার স্কুলিং, সেখান থেকে তার যাত্রা শুরু। কিন্তু কিছুদিনের জন্য তিনি আমাদের মধ্যে ছিলেন না। তিনি অন্য একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছিলেন। সেই রাজনৈতিক দল থেকে তিনি কংগ্রেসের আদর্শ নীতি মেনে কংগ্রেসের সদস্য পদ এবং কংগ্রেসের পতাকা গ্রহণ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খড়গেজি, তারই নির্দেশে এবং জননায়ক রাহুল গান্ধীর চলার পথকে পাথেয় করে আজকে প্রদেশ দপ্তরে তিনি কংগ্রেসের আগামী দিনের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনই কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করবেন, পতাকা গ্রহণ করবেন। তার আগে আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, আমাদের এই রাজ্যের, যিনি আমাদের চালনা করার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে তার উপরেই সমস্ত দায়িত্ব, মীর সাহেবকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে, অভিজিৎ মুখার্জি আপনাদের সামনে বলবেন, বাকি সবাই তাদের কথা বলবেন এবং আপনাদের প্রশ্ন উত্তর নেবেন এবং আমাদের মেম্বারশিপ ফর্মটাকে ভরা, তার সঙ্গে সঙ্গে পতাকা তার হাতে অর্পণ করা। এবং আমি মনে করি আগামী দিনে কংগ্রেসের যাত্রাপথে বাংলার মানুষের স্বার্থে আজকের এই জয়েনিং, এই যোগদান নিশ্চিতভাবে বাংলার মানুষের জন্য লড়াই করার ক্ষেত্রে কংগ্রেসের এক বড় পদক্ষেপ।